নবদ্বীপে শচী গর্ভরূপ সমুদ্রে আজ থেকে প্রায় 539 বৎসর পূর্বে আমাদের কলিযুগের ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ অবতীর্ণ হয়েছিলেন। যদি গৌরাঙ্গ না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা, বল জগতে জানাতো কে? যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতেন, আজ আমরা একই আসনে বসে কোনো জাত পাত বিচার না করে একই আসনে বসে হরি কথা আস্বাদন করবার সুযোগ পেতাম না। তা গৌর ভগবান আমাদেরকে শিক্ষা দিতে এলেন, আমাদেরকে জানাতে এলেন। কি জানাতে এলেন? হে কলির জীব, তোমরা আর মহঘুমে ঘুমিয়ে থেকো না গো। মায়ার বালিশ মাথায় নিয়ে অহংকারের বিছানায় তোমরা আর কেউ ঘুমিয়ে থেকো না। এসো, দুটি বাহু তুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমরা একবার হরিনাম করো। হরিনাম ছাড়া কলিজীবের আর কোনো গতি নাই। একমাত্র নামের দ্বারা, হরি নামের দ্বারা তোমরা ভগবত চরণ লাভ করতে পারো। কিন্তু বাবা, দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য, আমাদের দেশে সূর্য উঠল, সূর্য উঠল আমাদের দেশে, কিন্তু ঘুম ভাঙল বিদেশিদের। অর্থাৎ আমাদের ভারতবর্ষের মাটিতেই গৌর হরি এসেছেন, কিন্তু এমনও কিছু ব্যক্তি আছে যারা ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে যারা আমার নিতাই চাঁদ আর গৌর চাঁদকে চিনল না। বদনে হা নিতাই হা গৌর বলতে কত লজ্জা করে। শুধু লজ্জা যে করে তা নয় বাবা, যদি কেউ গৌর চরণ আশ্রয় করে, যদি কেউ গলায় তুলসীর মালা ধারণ করে, তাকে দেখলে ব্যঙ্গ করতেও ছাড়ে না। সেই জন্য তো বলেছে যে সূর্য উঠল আমাদের দেশে, কিন্তু ঘুম ভাঙল বিদেশিদের। আপনি মায়াপুরে চলে যান, নবদ্বীপে চলে যান, যত সব বিদেশি ভক্তরা তাদের স্যুট বুট টাই পরিত্যাগ করে, তাদের নামি দামি পোশাক ত্যাগ করে থান বস্ত্র পরল, ধুতি পাঞ্জাবি পরল, গলায় তুলসীর মালা পরল, দাদুর সঙ্গে তিলক স্মরণ করল, হাতে নামের ছোলা নিল, কেশ মুন্ডন করল, হা নিতাই হা গৌর বলে ধুলার উপর গড়াগড়ি দিল। তারা আমাদের গৌরকে চিনে নিল, গৌর চরণ ভজন করলো। কিন্তু আমরা গৌরের দেশের মানুষ হয়ে ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে আমরা গৌর ভজলাম না, আমরা হা নিতাই হা গৌর বদনে বললাম না। আমাদের মতো হতভাগা আর কে আছে? দেখুন না, আজকে এখানে কীর্তন গানের আয়োজন করেছেন আমার কমিটির বাবারা, কিন্তু কেউ 5 মিনিট বসে উঠে গেল, কেউ 10 মিনিট বসে উঠে গেল, আর আপনারা বসে গেলেন। তবে আমি জানি না কতক্ষণ বসতে পারবেন, কতক্ষণ মহাপ্রভু কৃপা করে আপনাদেরকে বসিয়ে রাখবে তা জানি না। কিন্তু মা বলে কলিকাল ধ্বংস হতে বেশি বাকি নাই। বলে যেখানে হয় ভিডিও হাঙ্গামা, সেখানে মানুষের জায়গা ধরে না। খড়ের আটি টেনে বসে, আসন লাগে না। বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে মাত্র ভক্ত জোটে কয়েকজন, আবার তার মাঝে কেউ ঘুমিয়ে পড়ে,
বলি কীর্তন শুনবে কখন? কেউ বা বলে প্রসাদ দাও ভাই তাড়াতাড়ি বাড়ি যাই, বলে কলিকাল ধ্বংস হতে বেশি বাকি নাই। বাবা, কলিকালের মানুষ আমরা ভালো মন্দ বুঝি না, কোনটা খেলে আমার উপকার হবে শরীরে আমরা তা সেবা করি না, যেটা সেবা করলে শরীর ক্ষতিগ্রস্ত হবে আমরা সেটাই বেশি সেবা করি। তাই বাবা, আমার গৌরহরি তিনি ভক্ত হয়ে এলেন। কবে এলেন? এই যে সামনেই আসছে দোল পূর্ণিমা, সবাই তো রং মেখে একদম অস্থির হয়ে যাবে। শুধু রং মাখবে তা নয়, ওই দিন একটা এনজয় হয়, পার্টি হয়, বাহির থেকে সব ছেলেরা আসে, হ্যাঁ, নানা রকম অখাদ্য কুখাদ্য ভোজন হয়, তারপর তো আরো অনেক কিছু জলের ব্যবস্থাও থাকে। তাহলে আমরা মহাপ্রভুর দিন, আবির্ভাবের দিনটা কেমন করে পালন করছি? তারা এগুলো করে কেন? কারণ জানেই না যে এই তিথিটা কত মূল্যবান আমাদের কাছে। এখন অনেক মানুষ পরিবর্তন হয়েছে বাবা, আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, আগের থেকে অনেক ভক্ত বেড়েছে, তবে ভক্তির একটু অভাব আছে। শুধু তো ভক্ত বাড়লে হবে না, শুধু তো সাজলে হবে না। এই আমি গলায় মালা পরেছি, তিলক স্মরণ করেছি, শুধু তো এই সাজটা সাজলে হবে না, ভেতরটাকে সাজাতে হবে। ভেতরটা যেদিন আপনার সেজে উঠবে সেদিন আপনি আর দৌড়দৌড়ি করবেন না, সেদিন আপনার আর অন্যদিকে মন যাবে না, সেদিন আপনি এক জায়গায় বসে নয়নের জলে ভেসে হা গৌর কৃপা করো বলে সদা সর্বদাই নয়নের জলে ভাসতে থাকবেন। আর যদি একবার কেউ গৌর কৃপা পেয়ে যায়, তাকে আর এই জন্ম মৃত্যু চক্রে গতাগতি পুনঃ পুনঃ আর বারে বারে আসা যাওয়া করতে হবে না। তাই আমার গৌর ভগবান আমাদেরকে বোঝাতে এলেন, হে কলির জীব, আর ঘুমিও না, এসো একবার হরিনাম করো। হরিনাম ছাড়া কলি জীবের আর কোনো গতি নাই, হরিনাম করো। সত্যযুগের মানুষ যা পেল না তোমরা তা পেতে পারো। শাস্ত্রে বলেছেন বাবা, কৃতেজ ধ্যাতে বিষ্ণু ত্রেতাই জগত মুখই দাপরে পরিচর্যায় কলৌ তদ্হরি কীর্তনাদ। সত্যযুগের মানুষ ধ্যান করে যা পেয়েছে, তোমাদেরকে এত কষ্ট করতে হবে না, শুধু দুটি বাহু তুলে হরিনাম করলেই তা পাবে। দাপর যুগের মানুষ যজ্ঞ করে যা পেয়েছে, তোমাদেরকে যজ্ঞ করতে হবে না, তোমরা হরিনাম করলেই সেই ফল পাবে। তা কি মা জননী সব, আপনাদের তো বদন আমি দেখতে পাচ্ছি না, এই বাবাদের কয়েকজনকে ঠিকঠাক দেখতে পাচ্ছি, ওখানে লাইটটা পড়েছে, আর এদিক তো পুরো অন্ধকার, চোখে আমার লাইট, আমি আপনাদেরকে ঠিক দেখতে পাচ্ছি না। আর ভক্তদেরকে সরাসরি নয়নে নয়নে দর্শন না হলে হরিনাম গেয়ে সুখ পাওয়া যায় না। তো যাই হোক, তা চলুন আপনারা একটু সবাই হরিনাম করবেন তো আজকে, নাকি? মা জননী সব কই আছো না চলে গেছো? দেখি দেখি একটু হাতগুলো তুলুন তো দেখি। হরি বল হরি বল। বাবারা ভাবছে শুধু তো মায়েদের তুলতে বললো, আমাদেরকে বলেছে নাকি যে তুলবো? কি বাবা, একটু হাত তুলুন তো দেখি সবাই। চলুন একটু হরিনাম করি, একটু হরিনাম করি সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন।
যাদবাই কেশবাই নম সবাই হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ বাহ এটা জোরে খুব ভালো হয়েছে তা একটু হাত তোলা যাবে কি হাতের করতালগুলো একটু দেখি সবার ভালো আছে না ভেঙে গেছে হরি বল এবার করতাল বাজিয়ে সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে অপূর্ব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি দয়াল নিতাই চাঁদ কি জয় 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 ভক্ত বৃন্দ কি জয়। আজকের হরিনাম কমিটি বৃন্দ কি জয়। সকল গ্রামবাসী বৃন্দ কি জয়। নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভীষণ সুন্দর লাগলো তবে মা এই যে আজকে আপনারা করতাল সহযোগে কীর্তন করলেন ভগবান বলে যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা কিন্তু সংসারে এ কথা কিন্তু কেউ বলবে না আপনাকে আপনি সংসারে যত সবার চিন্তা করুন না কেন আপনার চিন্তা যে সংসারের মানুষ করবে এর কোনো গ্যারান্টি নেই করতেও পারে আবার নাও করতে পারে কিন্তু ভগবান বলেছেন যে অনন্য চিন্তয়ন্তে মাং যে জনা পার পর্যু পার্শ্বতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহ গীতাতে নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ভগবান বলেছেন অর্জুন যেজন অনন্যভাবে আমার চিন্তা করে আমি সেই ভক্তের বোঝা মাথায় করে বয়ে দেই আমি বয়ে দেই শুধু এ জন্ম নয় জন্ম জন্মান্তর কিন্তু মা আপনি দুদিন বিছানায় পায়খানা করে পড়ে থাকুন যে সন্তানের পায়খানা আপনি সারা জীবন পরিষ্কার করেছেন যে সন্তানের মলমূত্র আপনি ঘেটেছেন সেই সন্তান আপনার কতটা যত্ন নেয় আপনি সেদিনই বুঝতে পারবেন বলে ততক্ষণ তুমি প্রিয়জন যতক্ষণ তোমাকে সংসারের প্রয়োজন বাবা 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 ততক্ষণ সম্পত্তি লিখে দেবে না যতক্ষণ
সম্পত্তিটা লিখে দিন। অনেক সন্তান আছে, সবার কথা নয়, কিছু কিছু ব্যতিক্রম সুসন্তান পায় মানুষ। তখন তুমি বুঝতে পারবে সন্তানের রূপটা কেমন, সংসারের রূপটা কেমন। কিন্তু ভগবান বলে আমি বইয়ে দেব, যদি আমার চিন্তা তুমি করো আমি তোমার চিন্তা করব, এমনকি ভক্তের পায়খানাও আমি পরিষ্কার করে দেব। নিতাই গৌর হরিব। তার প্রমাণ ভক্ত মাধু দাস, যিনি জগন্নাথকে বন্ধু ভাবতেন। জগন্নাথের নাম ছাড়া অন্য কোনো নাম তিনি গাইতেন না। বাল্য থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, বার্ধক্যকালে আমাদের বড় চিন্তা হয় কে দেখবে বার্ধক্যকালে। এখন তো হাত পা চলছে বাবা, যা চাইছে তাই করছি, কিন্তু বার্ধক্যকালে চোখের জ্যোতি কমে যাবে, হাতের ক্ষমতা চলে যাবে, পায়ের হাতে লাঠি না হলে হাঁটতে পারবেন না। সেই বার্ধক্যকালে কে আপনার বন্ধু হবে, কে আপনার পাশে থাকবে? সংসার যদি থাকে তো খুবই ভালো, কিন্তু মাধু দাসের তো সংসার ছিল না বাবা, তাহলে কে তার যত্ন করবে? এমনিতেই চোখে কম, চলবার ক্ষমতা নেই, হাতে লাঠি না হলে হাঁটতে পারে না। ওই মাধু দাস সেই বার্ধক্যকালে তার আমসা ব্যাধি হয়েছে বাবা। সমুদ্রের তীরে বারবার বাহ্যক্রিয়া করতে যাচ্ছে, একবার দুবার তিনবার চারবারের বার পায়খানা করেছে বাবা, কিন্তু আর শৌচক্রিয়া করতে পারে না। শরীর দুর্বল হয়েছে, মুখ থুবড়ে পড়েছে ওই বালুকার উপর। আর যেই না মুখ থুবড়ে পড়লো অমনি ডেকে উঠল, হা জগন্নাথ, হা জগন্নাথ, হা জগন্নাথ। জগন্নাথ জগন্নাথ বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, সারা শরীরে পায়খানা মাখা হয়ে গেছে। আর এদিকে জগন্নাথ মন্দিরের সিংহাসন পরিত্যাগ করে দৌড়ে চলেছেন ভক্তকে কৃপা করবে বলে। যে ভক্ত সারা জীবন তাকে ভালোবেসেছে, আজকে জগন্নাথ বালক রূপ ধারণ করে হাতে জলের পাত্র নিয়ে সেই সমুদ্রের তীরে এসে সমুদ্র থেকে জল তুলে নিজ হাতে ভক্তের পায়খানাগুলো পরিষ্কার করছে। আর যখন পায়খানাগুলো পরিষ্কার করে দিচ্ছে, মাধু বললেন, কে তুমি? আমার আমার পায়খানা পরিষ্কার করছো, তুমি কে? আমি গো আমি তোমার বন্ধু। বন্ধু? কে কে বন্ধু? আমায় তুমি চিনতে পারছো না? আমি তো তোমার বন্ধু জগন্নাথ গো, জগন্নাথ। কি 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 বললে তুমি? তুমি আমার জগন্নাথ, তুমি আমার বন্ধু জগন্নাথ। হায় 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 হায়, এ তুমি কি করলে গো জগন্নাথ? এ তুমি কি করলে? তুমি কি করলে? তুমি ভগবান হয়ে
পায়খানা পরিষ্কার করছো, আমার যে নরকে উঠাই হবে না, আমার যে নরকেও জায়গা হবে না। এ তুমি কি করলে জগন্নাথ? বারে সব সময় কি তুমি আমার সেবা করবে নাকি? আমারও তো মাঝে মধ্যে ইচ্ছে করে আমি একটু ভক্তের সেবা করি, আর সেই সুযোগ আজ আমি পেয়েছি, আর আমি সেটা কাজে লাগাবো না? আমার খুব ভালো লাগছে। কিন্তু জগন্নাথ, তুমি ভক্তকে খুব ভালোবাসো, তাই না? বাসি তো, এই জগতে তো সবাইয়ের সব আছে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র সন্তানাদি, কিন্তু আমার তো ভক্ত ছাড়া কেউ নেই। বলো, আমি ভক্তকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ও, তুমি ভক্তকে খুব ভালোবাসো, তাই তো? আচ্ছা জগন্নাথ, তুমি যদি ভক্তকে এত ভালোবাসো, তাহলে তো তুমি আমাকে এই আমসা ব্যাধিটা না দিলেও পারতে। বলো, আমাকে তো সুস্থ রাখতে পারতে। বলো, আমি যদি সুস্থ থাকতাম তাহলে তো তোমাকে আর এই নোংরা কাজটা করতে হতো না, আমায় তো তুমি সুস্থ রাখতে পারতে। ভগবান বলছে, মাধু, আমি পারলে পারতাম তোমায় সুস্থ রাখতে, কিন্তু মাধু, তুমি যদি সুস্থ থাকতে তাহলে আমি কি তোমার সেবা সেবা করার সুযোগ পেতাম, আমি কি তোমার সেবা 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 করার সুযোগ সুযোগ পেতাম, আমি কি তোমার সেবা সেবা করার সুযোগ পেতাম, আমি কি তোমার সেবা করার সেবা করার সুযোগ আমি যে ভক্ত বড় ভক্ত বড় বড় ভালোবাসি
আমি কি তোমার সেবা করা নিতাই গৌর হরি বল। সেবা করার সুযোগ সুযোগ পেতাম মধু গো। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি যদি ভগবানের চিন্তা করেন, আপনার চিন্তা কেউ না করুক, তিনি করবে। সমস্ত বিপদ থেকে সে আপনাকে রক্ষা করবে। কিন্তু বাবা, সবার দায়িত্ব পালন করতে গিয়ে, সংসারের বোঝা বইতে গিয়ে আমরা আমাদের প্রকৃত বন্ধুকেই ভুলে বসে আছি। তাই আমাদের প্রকৃত যিনি বন্ধু, সেই ভগবানকে মনে করিয়ে দেবার জন্য আমার গৌর ভগবান তিনি ভক্ত হয়ে এসে জীবের হাতে ধরে পায়ে পড়ে সবাইকে ডেকে ডেকে বলছে, হে কলির জীব, তোমরা সংসার করো কিন্তু ভগবানকে ভুলে যেও না। এই হাত দিয়ে যেমন সংসারের সেবা করো, তেমনি এই হাত দিয়ে ভগবানেরও সেবা করো। তাই নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। আজ সেই গৌর ভগবান আমার, তিনি হরিনাম দান করতে করতে সুরধনী গঙ্গার তীর দিয়ে হেঁটে যায়। গৌর হরি তো দেখতে অতীব সুন্দর, তার উপর মা কি করেছে জানেন বাবা? খোপার মধ্যে চাপা ফুলের কলি গুঁজে দিয়েছে, তা দেখতে আরো সুন্দর হয়েছে। তাই মহাজন গৌরকে দর্শন করে বলছেন, দেখো দেখো দেখো, রসে ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর, রসে ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর, রসে ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর, রসে ঢারো ঢারো গৌরঙ্গ সুন্দর, বিহারে গৌরাঙ্গ রায়, বিরানে গৌরাঙ্গ রায়, বিহারে গৌরাঙ্গ রায়, বিহারে গৌরাঙ্গ রায়, দিনহীন জন গৌরাঙ্গ পাইবে, দিনহীন জন গৌরাঙ্গ পাইবে, দিনহীন জন গৌরাঙ্গ পাইবে, বিহীন জন গৌরাঙ্গ পাইবে। এদা ষোলো জনে গায়, এ লোচনে গায়, এদা ষোলো জনে গায়, এদা সলোচন গায়, এদা ষোলো জনে বলে, এইবার লীলা ও প্রকাশ হলো। এ দাসে লোচন বলে, এইবার লীলা ও প্রকাশ হলো। এ দাস লোচন তেটে গেঘে তেটে কথা কথা গেঘে তেটে কথা গেঘে তে কথা গেঘে তেটে গেঘে তিকি দা গেঘে তিকি দা গেঘে তিকি দা ছা দাতা তেরে তেরে দাতা তেরে 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 দাত তেরে তেরে দাত তেরে তেরে কাটা কাটা গদি গনে তেটে কটা গদি গিনে দা ছা কাটা কাটা গদি গনে তেটে কটা গদি গিনে দা ছা কাটা কাটা গদি গনে তেটে কটা গদি গিনে দা। এ দাস লোচন বলে, এইবার লীলা প্রকাশ হলো। এ দাস লোচন বলে, এইবার লীলা প্রকাশ হলো। এ দাস লোচন কাটা কাটা গদি গেনে তেটে কথা গদি গিনে ধাছা কাটা কাটা গদি গেনে তেটে কথা গদি গিনে ধাছা কাটা কাটা গদি গেনে তেটে কথা গদি গিনে গেনে নেড়ে গেনে নাও দাগি তেরে গেনে নাও দাগি তেরে তেরে কেটে টেকে তাকে তেরে কেটে খেন নেড়ে গেনে নাও দাগি তেরে গেনে নাও দাগি তেরে তেরে কেটে নিতে দাগি তেরে ঝাউতি ঝাউ তেরে 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 কিটে দাগি তেরে কেটে তিন দাগি তেরে সাত দেই তেরে তেরে কিটে দাগি তেরে কেটে দা 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 তেরে 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 ঝাউতি ঝাউ কেটে তেরে তেরে কিটে দাগি তেরে কেটে তিন দাগি তেরে কেটে দা দা দাগে দাগে নি দেই তেরে তেরে কিটে দাগি তেরে কেটে দা দা দাগে দাগে নি দেই তেরে তেরে কিটে দাগি তেরে ও কাটাতা খিকি তেটে তা কাটাতা খিকি তেটে ধিন 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 ধীরে 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 গোদে গিনে ধাছা ধীরে 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 গোদে গিনে ধাছা ধীরে 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 ও কাটাতা খিকি তেটে তা কাটাতা খিকি তেটে ধিন ধিন ধিন
ধীরে 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 গতি কিনে ধাচা ধীরে 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 গতি কিনে ধাচা ধীরে 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 গতি এ দাসলোচন বলে এইবারে লীলা প্রকাশ হলো এ দাসলোচন এ দাসলোচন বলে এইবারে লীলা প্রকাশ হলো 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 এ দাসলোচন নিতাই গৌর হরি প্রকাশ হলো এ দাসলোচন বলে এইবারে লীলা প্রকাশ হলো এ দাসলোচন বলে এইবারে লীলা প্রকাশ হলো এ দাসলোচন বলে এইবারে লীলা আয়া আয়া। চলুন ভক্তমণ্ডলী সবাই মিলে যাই বৃন্দাবনে আর আস্বাদন করি বৃন্দাবনে দুই কৃষ্ণ লীলা। কি মা জাননী সাহেব বাবা চলুন বৃন্দাবন থেকে ঘুরে আসি। সবাই যাবে তো না বাড়ি যাবে? বলে বাড়ি তো যেতেই হবে, বাড়ি না গেলে যাবো কোথায়? তা বাড়ি তো রোজই যান, সময় মতো রোজই নিদ্রায় যান, আজকে একটু রাত জেগে হরিনাম শুনুন। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গেলে কার জয় দিতে হয় গো মা বলুন? ওই যে পেছনে খুব কথা বলছে, বলে দেহ আছে বৃন্দাবনে মন পড়ে আছে আমবাগানে। এরকম মন নিয়ে কীর্তন শুনলে কি আর কীর্তন ভালো লাগে গো? এই বাবারা এক মনে শুনছে, সামনে যারা বসেছেন দেখবেন অনেক ভক্ত আসে, সামনে জায়গা থাকে কিন্তু বসে না। আবার কোনো কোনো ভক্ত শেষে আসে কিন্তু সবার আগে এসে বসে। কেন? তারা মনে করে যতটুকু হরিকথা শুনবো যেন আন কথা আমার কানে না আসে, যেন হরিকথাই এক মনে শুনতে পারি।